এখন শুনবেন আমাদের স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি কুমকুম হাজারা মারুফা। আন্তর্জাতিক পরিবার দিবস আজ। যৌথ পরিবারের ঐতিহ্য ধরে রাখার মানসিকতা সৃষ্টির লক্ষ্যে দিবসটি পালিত হচ্ছে। আন্তর্জাতিক পরিবার দিবস পালন শুরু হয় 1995 সাল থেকে। 1993 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী 15 মে আন্তর্জাতিক পরিবার দিবস পালনের ঘোষণা দেয়া হয়। বিশেষ করে শিল্প বিপ্লবের পর থেকে বিশ্বের পশ্চিমা উন্নত দেশগুলোতে পরিবারের প্রতি অনাগ্রহ সৃষ্টির প্রক্রিয়া শুরু হয়। ভেঙে যেতে থাকে পরিবারের প্রচলিত বন্ধন। সময়ের তাগিদে যৌথ পরিবার কিংবা পারিবারিক বন্ধন অটুট রাখার বিষয়টি যখন এই সমাজে ক্রমান্বয়ে গুরুত্বহীন হয়ে উঠছে, ঠিক সেই মুহূর্তে আজকের এই আন্তর্জাতিক পরিবার দিবস পালনের গুরুত্ব অপরিসীম। রক্তের বন্ধন মানেই পারিবারিক বন্ধন। পরিবারের সকল সদস্যের মধ্যে অকৃত্রিম সুসম্পর্ক গড়ে তোলা এবং তা অটুট রাখা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আমাদের চিরায়ত সমাজ ব্যবস্থায় সুন্দর জীবনের একটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে সুন্দর পারিবারিক বন্ধন। পরিবারের সকল সদস্যের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক বন্ধুর মতো হলে পারিবারিক নানা জটিল সমস্যাও মোকাবেলা করা যায়। সকলের এগিয়ে চলার পথ হয় মসৃণ। মূলত এই প্রেক্ষাপটেই আজ দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক পরিবার দিবস। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল সরাসরি হজ ফ্লাইট শুরু হয়েছে। বিকেল 5:30টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট 418 জন হজ যাত্রী নিয়ে মদিনার উদ্দেশ্যে ছেড়ে যায়। এই উপলক্ষে 3:30টায় বিমানবন্দরের এর এক উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজন করা হয়। গতকালের উদ্বোধনী ফ্লাইট ছাড়াও সিলেট থেকে আরো 4টি হজ ফ্লাইট পরিচালিত হবে চলতি মাসের 23, 25, 26 ও 29 তারিখ, যার সবগুলোই জেদ্দা গন্তব্যে যাবে। এবছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় 5,200 জন এবং বেসরকারিভাবে 81,900 জন হজে যাবেন। হজ যাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজের আগে 118টি এবং হজ শেষে 109টি ফ্লাইট পরিচালনা করবে। ফিরতি ফ্লাইট শুরু হবে 10 জুন এবং শেষ ফ্লাইট আসবে 10 জুলাই। প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রতিবন্ধীদের তথ্য সংগ্রহ শুরু হয়েছে। বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ট্রাস্ট এই উদ্যোগ নিয়েছে। এই উপলক্ষে সিলেট প্রতিবন্ধী সেবা কেন্দ্র পরিদর্শন করেছেন ট্রাস্টের প্রতিনিধি দল। পরিদর্শন শেষে প্রজেক্ট কোঅর্ডিনেটর শবনম ফেরদৌসী জানান, দেশের 32টি জেলা পরিদর্শন করে প্রতিবন্ধী সেবাগুলোর বাস্তব অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। কোথায় কি ঘাটতি রয়েছে এবং কোন কোন বিষয়ে উন্নয়ন দরকার তা নির্ধারণ করে একটি কেন্দ্রীয় ডাটাবেস প্রস্তুত করা হবে। ভবিষ্যতে তথ্যের ভিত্তিতে জাতীয় পর্যায়ে পরিকল্পনা উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাংবাদিক সোহেল আহমদকে গৃহ নির্মাণের জন্য অর্থ প্রদান করা হয়েছে। এছাড়া সোহেলের প্রতিবন্ধী মেয়েকে একটি উন্নত মানের হুইল চেয়ারও প্রদান করেন তিনি। গতকাল দুপুরে সিলেট প্রেস ক্লাবে চেক ও হুইল চেয়ার হস্তান্তর করা হয়। এ সময় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সিনিয়র সহসভাপতি খালেদ আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম সহ জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সাংবাদিক সোহেল আহমদ এনটিভি ইউরোপের ক্যামেরা পার্সন হিসেবে দায়িত্ব পালন করছেন। মশা নিধন অভিযান শুরু হয়েছে হবিগঞ্জের মাধবপুর পৌরসভায়। গতকাল ফগার মেশিনে ঔষধ ছিটানোর কার্যক্রম শুরু হয়। পৌরসভার বাজার মোড় থেকে এই কার্যক্রম উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহিদ বিন কাশেম। প্রথম দিন পৌর এলাকায় 7 নম্বর ওয়ার্ডে স্প্রে ছিটানো হয়। পর্যায়ক্রমে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ফগার মেশিনে ঔষধ স্প্রে করা হবে। মাধবপুর পৌরসভা এই উদ্যোগ নিয়েছে। 2টি একাডেমিক ভবন নির্মিত হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এতে ব্যয় হবে 169,52 লাখ টাকা। 10 তলা বিশিষ্ট এই 2টি ভবন নির্মিত হলে একাডেমিক সুবিধা বৃদ্ধি পাবে। সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় অনুপ্রবেশের সময় নারী ও শিশু সহ 16 জনকে আটক করেছে বিজিবি। গতকাল সকালে কানাইঘাটের 8 গ্রাম সীমান্তে তাদের আটক করে জকিগঞ্জ বিজিবি 19 ব্যাটালিয়ন। আটক সবাই বাংলাদেশের নাগরিক বলে প্রাথমিকভাবে জানা গেছে। এদিকে মৌলভীবাজার বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর সীমান্ত এলাকা দিয়ে নারী ও শিশু সহ 44 জনকে পুশিং করা হয়েছে। তাদের আটক করেছে বিজিবি। খেলার খবর, ক্রিকেট। সফররত নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দলের 4 দিনের প্রথম ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল থেকে শুরু হয়েছে। প্রথম ইনিংসে নিউজিল্যান্ড এ দল সবকটি উইকেট হারিয়ে 256 রান করে। জবাবে বাংলাদেশ এ দল প্রথম ইনিংসে এখন ব্যাট করছে। আজ খেলার দ্বিতীয় দিন। সবশেষে আবহাওয়া।
আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক দিয়ে অস্থায়ীভাবে ঘন্টা সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটের সূর্যোদয় হয়েছে 5টা 8 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 30 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30 মিনিটে। তোমরা সেই দিনকে ভয় করো যেদিন